বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি বলছেন যে একটা রাজনৈতিক দল হিসাবে তাকে আপনি নির্বাচনের সুযোগ দিন, এই জনসেন্টিমেন্ট কি কে নিয়ন্ত্রণ করতে পারবে? সেনাবাহিনী, পুলিশ, র্যাব? কেউ পারবে না। তারা গত 15 বছর মানুষের উপর যে দুঃশাসন চালিয়েছে, তাদের বিচার না হলে মানুষের উপর যে বিনা ভোটে নির্বাচন, শুধু না এই যে যারা গুমের সাথে জড়িত, গুমের সাথে তো আওয়ামী লীগের এমপিরাও জড়িত। আমার এলাকায় যে ক্রস ফায়ার হয়েছে, তারা যে তালিকা দিয়েছে র্যাবের কাছে, তারা যে চেয়েছে যে ভাই এরা আমাদেরকে ডিস্টার্ব করছে, এদেরকে মেরে ফেলেন, ওদের কথা অনুযায়ী মেরে ফেলেছে, বাস্তব বলছি আপনাকে। তো সুতরাং এটা পাবলিক পারসেপশন কিন্তু এলাকায় তাই যে এমপি বিনা ভোটে থাকার জন্য এখানে আপনার বিরোধী দলের নেতাদেরকে এইভাবে হত্যা করেছে, গুম করিয়েছে। করেছে কারা? পুলিশ করেছে, না র্যাব করেছে, বা আইন প্রয়োগের সংস্থা বা ডিজিএফআই যারাই করুক না কেন, কিন্তু স্বার্থটা কাদের জন্য? আওয়ামী লীগের জন্য। তো এই পরিস্থিতি রেখে আপনি আওয়ামী লীগকে বলে যে আপনি নির্বাচন ইনক্লুসিভ করার জন্য আওয়ামী লীগকে মাঠে নামতে দেন, এই পরিস্থিতিতে আপনি আওয়ামী লীগকে মাঠে নামাতে পারবেন? ইম্পসিবল। তাহলে আমি গ্রামার বা বাস্তবতা, আপনার এই দায়িত্বটাকে আমরা হজম করে বসে থাকবো? আমি কি জনগণের এই থামাতে পারবো? যার যে স্বজন হারিয়েছে, যে নিখোঁজ হয়েছে, যে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি আমি আমার এলাকার প্রতিনিধি সকল মানুষকে আমি থামাতে পারবো? ইম্পসিবল। আপনার এই যে 5ই ডিসেম্বর যখন শেখ হাসিনা পালিয়ে গেল, আপনি তখন কি দেশে কোনো কিছু ছিল? আপনার যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, যেখানে শেখ হাসিনা ছবি পেয়েছে, যেখানে আপনার তাদের লোকজনদের বাড়িঘর পেয়েছে, সব আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, তখন কি আমরা কেউ কাউকে থামাতে পেরেছি? কারা করেছে? বিএনপির লোক করেছে, জামাতের লোক করেছে, কারা? সাধারণ মানুষ করেছে। তো এই সেন্টিমেন্ট আপনি যদি এখন আপনি নির্বাচনে বলেন ইনক্লুসিভ নির্বাচনে 1 বছর সময় দিলাম, আস্তে 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 প্রশমিত হলো, তাদেরকে নির্বাচনের সুযোগ দিলাম, এত সোজা? অন্য 50 বছর অন্যান্য প্রেক্ষাপট আর এবারের প্রেক্ষাপট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আমি একটু আইনের দৃষ্টিতে জানতে চাই, আপনারা তো নিষিদ্ধ হওয়ার না, আইনের দৃষ্টিতে এখানে আইন বলে কিছু নাই। যদি নিষিদ্ধ না হয়েই থাকে, মান্না ভাই যেটা কি বললো যে এখানে পাবলিক পারসেপশন, পাবলিক ইমোশনটা কি? আপনি কি এই মুহূর্তে দায়িত্ব নিয়ে, ঠিক আছে আমরা কিছু বললাম না, কিন্তু এখানে আপনি সেনাবাহিনী মার্শাল্লাহ দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না। নির্বাচনটা কাদের জন্য? জনগণের জন্য। তো তা আপনি এখানে যদি এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে এটাই যে আমি বলছি যে পদ্মার অন্তরাল থেকে কোনো শক্তি কাজ করছে কিনা, এইরকম যদি করতে, তাহলে নির্বাচন আদৌ হবে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদি এই সমস্ত এজেন্ডা, এই সমস্ত কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে তো আপনি দেশে আলটিমেটলি হবে কি সেনা শাসন আসবে বা অন্য কোনো শাসন আসবে। অসম্ভব। এই এত বড় ঘটনার পর শেখ হাসিনার বিচার হবে না? শেখ হাসিনা ভারতে বসে থাকবে? অবশ্যই হবে, কিন্তু আমি একটু বারবার জানতে চাচ্ছি, যেহেতু নিষিদ্ধ হওয়ার বিপক্ষে আপনারা, নিষিদ্ধ তো পরের প্রশ্ন, নিষিদ্ধ তো আরো পরের প্রশ্ন, তাদের তো এখন বিচারের প্রক্রিয়া। তাহলে আমি আওয়ামী লীগের কথা বাদ দিলাম, নিষিদ্ধ করতে আমরা তো নিষিদ্ধ করার বিষয়ে আমি বলতে যাব না। আমার কথা হচ্ছে তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তাদের আরো মামলা হবে, সেগুলো ট্রায়ালে আসবে, বিচার হবে। তো বিচারটা হতে দেন, ব্যক্তি পর্যায়ের বিচার তো চলমান থাকবে। বিচার আরো যে সমস্ত মামলা হচ্ছে আস্তে 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 বিচার তো হচ্ছেই, শুরু তো হয়েছে, সুতরাং এটা বিচার চলতে থাকবে। এটা তো কালকে শেষ হয়ে যাওয়ার, পরশুদিন শেষ হবে না। কিন্তু এইগুলো আপনার বিচার বন্ধ রেখে দিয়ে বা বিচার চলমান থাকা অবস্থায় এই সমস্ত অপরাধীদেরকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবেন, তারা আপনার মাঠে ঘুরবে, এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? আমি বিএনপিকে বাদই দিলাম, মেনে নেবে আপনার? আপনি কতগুলো মানুষকে আপনি গুম করেছেন, কত মানুষকে আপনি বিনা বিচারে হত্যা করেছেন। এই অবস্থা, মানুষ আইনের আশ্রয় নিতে পারেনি। আমাদের মতো লোকদেরকে, মান্না ভাইয়ের মতো লোকদেরকে আপনি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে নাশকতার মামলা দিয়েছেন, জঙ্গি মামলা দিয়েছেন। এটা কল্পনা করে যে এখন বলুক তো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার নির্বাচনী এলাকায় জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন অপারেশনের নাম দিয়েছে, কোন সবজি বিক্রেতা, কোন মুরগি বিক্রেতা ধরে নিয়ে গিয়ে তাদের এলাকায় সে ধরনের কোনো অবস্থানই নাই, অথচ তাদেরকে জঙ্গি সাজিয়ে ওখানে আপনার কি সব ঘটনা ঘটিয়ে ফাটফুট সাউন্ড গ্রেনেড, বোমা টোমা ফাটিয়ে বা সামনে হেলিকপ্টার নিয়ে উঠে চলে এসছে। আজকে জবাব দিতে পারবে সরকার? 15 বছর যে এই অপকর্মগুলো করেছে, গোটা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে নষ্ট করেছে, যে বাংলাদেশের এই 4 মাসের মধ্যে বাংলাদেশে কোনো জঙ্গির ঘটনা আছে? বলেন, কোনো জঙ্গির ঘটনা আছে? এখন তো পুলিশ প্রশাসন বা আইন প্রশাসন সেরকম কোনোই নাই। তো এই যে এই কাজগুলো যে গত 15 বছর সরকার করেছে, তাকে বিচারে আনতে হবে না বলছেন আপনি? এগুলো বাদ দিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে? বদিউল মজুমদার বলে থাকলে উনি কি কারণে বলেছে, কি উদ্দেশ্য আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের বিষয়গুলো বলে কিন্তু জনগণের মধ্যে একটা, যে বললাম যে আপনার যে পিছনে অন্য কোনো শক্তি কাজ করছে কিনা, পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এগুলো আমাদের মধ্যে একটা স্বাভাবিক কারণে আমাদের মধ্যে একটা কিন্তু উদ্বেগ তৈরি হচ্ছে। আমরা কেন বলছি যে তাড়াতাড়ি আপনার নির্বাচন করতে হবে, আপনি দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেন? এই সব কারণগুলোর জন্যই নির্বাচিত সরকার আসলে, আমি বলি, আমি রাজনীতি করি, আমার একটা কমিটমেন্ট আছে, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এই সমস্তগুলো বিচার চাই। আমার এলাকায় যারা পুলিশ অফিসারই হোক, র্যাবই হোক, যারা আমার এলাকায় বিচার হইতে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমি যেন রাজনীতি ছেড়ে দেবো। আমি পরিষ্কার বলছি
যদি এদের যদি যে সরকারি ক্ষমতা আসুক এই অপরাধীদের যদি বাংলাদেশের বিচার না হয় তাহলে কি জন্য আমরা লড়াই করলাম, কি জন্য আমরা 15 বছর আপনার এটার বিরুদ্ধে যুদ্ধ করলাম? এইগুলো বিচার হতে হবে, বিচার হতে হবে, অবশ্যই হতে হবে। আমারই ভাই হতে পারে, আমারই আরেকজন আত্মীয় হতে পারে, তারাই অপরাধের সাথে জড়িত, কিন্তু তারা তো অপরাধ করেছে, অপরাধের আপনি বিচার করবেন না।